ঠান্ডা ফ্রুটিতে গলা ভিজিয়ে খোয়া গেল টাকা, মোবাইল ফোন। পানীয়ের সঙ্গে মাদক পান করে কেপমারি চন্দননগর হাসপাতালে পড়ে গিয়ে মাথা ফাটল একজনের। হরিপালের শেখ মোহাম্মদ অলিউল্লাহ, শ্রীমন্ত সিং, ডানকুনির আউজুল মল্লিক, তিনজনেরই নিকট আত্মীয় ভর্তি চন্দননগর হাসপাতালে। অ্যানেক্স বিল্ডিং এর সামনে আরো অনেকের সঙ্গেই তারা রাত জাগছিলেন। এক মধ্যবয়স্ক ব্যক্তি এসে তাদের সঙ্গে ভাব জমায়, এরপর ফ্রুটি খেতে দেয় তাদের। তিনজনেই অল্প করে পানীয়তে চুমুক দেওয়ার প্রায় কয়েক মুহূর্তের মধ্যেই অচেতন হয়ে পড়েন। সকালে ঘুম ভাঙার পর দেখতে পান মোবাইল, টাকা সমস্ত কিছুই গায়েব। মোহাম্মদ অলিউল্লাহ উঠে শৌচালয়ে গিয়ে মাথা ঘুরে পড়ে যান, মাথা ফেটে যায়। তার প্রাথমিক চিকিৎসা করানো হয় হাসপাতালে। মাদকের প্রভাব এতটাই তীব্র, উঠে দাঁড়াতে পর্যন্ত পারছেন না তিনজনই। আমি বাথরুম সারার জন্য বাইরে গেলাম, যেতে মাথাটা টলতে টলতে আমি পড়ে গেলাম। পড়ে গিয়ে ওখানে বসে রইলাম। পড়ে গিয়ে ওখানে বসে রইলাম, আমার ট্রিটমেন্ট চললো। আচ্ছা, ওখানে আবার আমি চেষ্টা করতে গেলাম, আবার পড়ে গেলাম। আবার ট্রিটমেন্ট হলো, তারপর আমার বাড়ির লোক হলো, আমাকে ধরে ওখান থেকে নিয়ে এলো। আপনি কি এখানে রাতে ছিলেন? কোথায়? এখানে? হ্যাঁ, আমার পেশেন্ট আছে। যারা খাইয়েছে তাদেরকে চিনতেন? খাইয়েছে বলতে একটা জুস খাইয়েছে। আচ্ছা, এসে কি বললো? আপনার এসে খাওয়ানোর সময় কি বললো? তো আপনি তো রোজা রেখেছেন, এটা খেয়ে দিন না, হজম হয়ে যাবে। খানিকটা নিন। অচেনা ব্যক্তির থেকে কেন খেলেন? এই পেশেন্টেরই কেউ বলছে। কি কি নিয়ে গেছে আপনার? আমার আপাতত কিছু দেখিনি, সবই রয়েছে আমার কাছে। আচ্ছা, কোথাও কি হাসপাতালের যে নিরাপত্তা সেটা নিয়ে একটা ভয় হচ্ছে? বা হ্যাঁ, হাসপাতালের যে নিরাপত্তা নিয়ে কি বলবো, হাসপাতালের পরিবেশ আমাকে খুব ভালো, খুবই ভালো লেগেছে। এবং এই নিরাপত্তা বলতে নিয়ে আমাদের থাকা নিয়ে একটা সমস্যা হয়ে যায়, সেটা প্রতিটা মানুষের মধ্যেই এই অবস্থাটা আমরা ফিল করি। এটাকে নিয়ে একটু ভাবার দরকার। কি নাম আপনার? শেখ মোহাম্মদ অলিউল্লাহ। আমি শুয়েছিলাম এই পাশে, তারপরে ওরা তিনজন ওইদিকে শুয়েছিল, তা ওরা তিনজনকে খাইয়েছে। খাওয়ার পরে আমি একটু পাশ ফিরেছি, ভোরের টাইম হয়ে গেছে, আমার তো সেইটি খেতে হবে। আমি বলে এক ছিপি আজকে খেয়ে এলেন কি খাইয়েছে? পুটি। আচ্ছা, আমি খেয়ে তাহলে সেইটি একটা বার করি, তারপর মালটা খায়। তাদেরকে চিনতেন? ভর্তি ছিল? হ্যাঁ, আপনাকে ভর্তি আছে? আমার বিবি ভর্তি আছে। আপনি রাত্রিবেলা এখানে ছিলেন? হ্যাঁ, কাল ডেলিভারি হয়। যাদের সঙ্গে যারা খাইয়েছে তাদেরকে চিনতেন? চিনি না, লোকটা বয়স্ক করে, হ্যাঁ। আর ব্লু গেঞ্জি, ব্লু আর সাদা গেঞ্জি পড়েছিল। দিয়ে তারপর মাল ভোরবেলা দিয়ে গায়েব। টাকা নিয়ে গেছে? মোবাইল, পয়সা, ওনার পয়সা নিয়ে গেছে, এনার পয়সা নিয়ে গেছে। যদি একটা মানে গভর্নমেন্ট হসপিটালে যদি এরকম হয়, অবশ্যই একটা নিরাপত্তাজনিত প্রশ্ন উঠবে এর উপর। যে এখানে সাধারণত মানে যারা বাড়ির লোক যারা আছে তাদের তো থাকার মতো কোনো পজিশনই নেই। যেরকমভাবে যদি ফুটপাতের মতো রাস্তার মধ্যে কুকুর গরু এর মধ্যে থেকেই থাকছে, তার মধ্যে থেকে যদি আবার এরকম বিপদ মানে তাদের উপরে আসে, এটা তো অবশ্যই মানে হসপিটালের উপর, গভর্নমেন্টের উপর প্রশ্ন উঠবে। কি হয়েছিল আপনার পরিবারের সদস্য? কি হয়েছিল? সদস্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে আর্লি প্রেগনেন্সি এবং ব্লিডিং হচ্ছিল, যার কারণে প্রথমে হরিপাল হসপিটাল নিয়ে যাওয়া হয়, ওখান থেকে রেফার করে এখানে। কি তারপরে গতকাল রাত্রিরে কি হয়? আপনার পরিবারের যিনি ছিলেন এখানে? যিনি ছিলেন, আমি তো মানে কালকে কিছুই জানতে পারিনি, আমি আজকে সকালেই জানতে পারছি। কি জানতে পারলাম যে এখানে যারা আছে তাদের মধ্যে থেকেই কোনো একজন ব্যক্তি সে নাকি কিছু খাইয়ে দিয়েছে, তার কারণে সবাই নেশার মধ্যে চলে এসছে এবং টলে যাচ্ছে, কোনো হুঁশ নাই যেন এরকম। যার কারণে সেই ব্যক্তি সেই সুযোগে কী করেছে, মোবাইল তারপর টাকা পয়সা যা ছিল সেগুলো নিয়ে চলে গেছে। আর এদিকে যে ব্যক্তিকে খাইয়েছে সে এদিকে মানে যেহেতু নেশার মধ্যে আছে, তার মধ্যে ব্যালেন্স নেই, সে মানে কলতলায় কোনো একটা জায়গা আছে দিয়ে পড়ে গেছে, তো মাথাটা ফেটে গেছে। মাথা ফেটে যাওয়ার কারণে ফের সেলাই করেছে, সেলাই করে ব্যান্ডেজ করে দিয়েছে। এখনও পর্যন্ত তার নিজের মানে যে চলে যে কোনো জায়গায় যাবে সেরকম ক্ষমতা নেই, একটা ব্যালেন্স শরীরের মধ্যে থেকে ব্যালেন্সই নেই। অভিযোগ দায়ের করবেন? অভিযোগ দেখা যাক, আরও বাড়ির লোক আসছে আমাদের, তারপর দেখা যাবে কী করে। কি নাম আপনার? আমার নাম মুজাহিদ শেখ।
মোহাম্মদ অলিউল্লাহ বললেন, আমি রোজা করি। গত রাতে একজন এসে বলল একটু জুস খান। খাওয়ার পর আর কোনো হুঁশ ছিল না। সকালে উঠে মুখ ধুতে গিয়েই পড়ে যাই, মাথা ফেটে যায়। হাসপাতালে অনেক ধরনের মানুষ আসেন, কর্তৃপক্ষের নিরাপত্তা নিয়ে ভাবা দরকার। রোগীর পরিজনদের অভিযোগ, এর আগেও এ ধরনের কেপমারির ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে সিসি ক্যামেরা থাকলেও অ্যানেক্স বিল্ডিং নতুন হওয়ায় সেখানে সিসি ক্যামেরা বসানো হয়নি এখনো পর্যন্ত। হাসপাতালের প্রবেশদ্বারেও এই সিসি ক্যামেরা নিরাপত্তারক্ষী নেই। রোগীর পরিজনরা যারা রাতে থাকেন তাদের বারবার বলা হয় অপরিচিত কারোর থেকে কিছু না খেতে, তারপরেও এই ধরনের ঘটনা ঘটে চলেছে। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।